শেখ হাসিনার পতন হওয়ার পরও শিল্প কারখানায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় শঙ্কিত দেশের রপ্তানিকারকরা। ব্যবসায়ীরা মনে করেন ছাত্র জনতার অর্জনকে কলুষিত করতেই এক শ্রেণীর দুর্বৃত্ত এসব নাশকতা চালাচ্ছে। দেশের অর্থনীতি বাঁচাতে তাই সেনা প্রধানের সহযোগিতা চান ব্যবসায়ীরা। সকালে রাজধানী বনানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, পোশাক কারখানায় 15 তারিখের আগে জুলাইয়ের বেতন দেওয়া সম্ভব নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী সমাজ। আত্মসমালোচনায় ব্যবসায়ীরা বলেন, এতদিন ত্রাসের রাজনীতি কায়েম থাকায় সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস হয়নি কারোরই। ইনভাইট করা হয়েছে, আই কুড নট রিফিউজ ইট টু গো, আমাকে যেতে হয়েছে। যারাই তাদেরকে সাপোর্ট করে নাই তাদের উপরেই খড়গহস্ত হয়েছে, এরকম যথেষ্ট প্রমাণ আছে। ব্যবসায়ীরা বলেন, মত প্রকাশের স্বাধীনতা অর্জিত হয়েছে, তবে এখন এক শ্রেণীর নাশকতাকারী শিল্প কারখানায় ভাঙচুর ও আগুন সন্ত্রাস করছে, যা অর্থনীতি ধ্বংসের চক্রান্তের শামিল। যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে, তো এটা কারো কাছে আসলে কাম্য নয়। এটা এই ভাঙচুর অগ্নিসংযোগটা করলে দেশেরই ক্ষতি হয় আলটিমেটলি। রপ্তানিকারকরা বলেন, বাণিজ্য স্বাভাবিক রাখতে না পারলে অর্থনৈতিক সংকট আরও প্রকট হবে। গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? অবশ্যই এটা সেই মালিকেরই শুধু ক্ষতি না, একটা পুরো দেশের ক্ষতি হচ্ছে। এ সময় আশুলিয়া সাভার এলাকায় কারখানার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। জানান, পোশাক খাতে 15ই আগস্টের আগে কোনো বেতন ভাতা পরিশোধ করা সম্ভব হবে না। অনেক কারখানা বেতন দিতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়। 15 তারিখ পর্যন্ত আগে কোনো অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারবে না। চিফ অফ আর্মি স্টাফ উনি যদি আমাদের সাথে বসে কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেন, তাহলে অতি দ্রুত আমরা কারখানাগুলো চালু করতে পারবো। আমাদের নিরাপত্তার ব্যাপারটা এবং ফার্দার কোনো কারখানা যাতে কেউ আগুন দিতে না পারে তড়িৎ ব্যবস্থা করা হয়, থানাগুলোকে অ্যাক্টিভ করা হয়। এ সময় শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেয়ার জন্য সেনা প্রধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। আর্মি চিফকে আমরা পুরো জিনিসগুলো তাকে তুলে ধরেছি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।